আনন্দের লেখা একটি গল্প, দ্য প্রাইস অফ বানানাস। দ্য প্রাইস অফ বানানাস মানে হচ্ছে, বানানা মানে কলার মূল্য, মূল্য মানে দাম, কলার দাম, ঠিক আছে। তো লেখক কি বলছে দেখ, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফেজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফেজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম। অন মাই ওয়ে মানে রাস্তায় ছিলাম, ফেজাবাদ স্টেশন থেকে লখনৌ যাওয়ার রাস্তায় আমি। I had arrived at the station half an hour in advance of the time. যতক্ষণ সময় ছিল সেই সময় থেকে 1.5 ঘন্টা আগে আমি প্ল্যাটফর্মে পৌঁছায় গিয়েছিলাম। ফর দ্য ট্রেনস ডিপারচার, যতক্ষণ না ট্রেনটি আসে, মানে ট্রেন আসার আগে 1.5 ঘন্টা আগে লেখক কোথায় পৌঁছে গিয়েছিলেন? স্টেশনে। I sat on a bench, আমি একটি বেঞ্চিতে বসেছিলাম। ওয়াচিং দ্য মানকিজ ফ্রলিকিং অন দ্য ট্রিজ, দেখছিলাম বেঞ্চিতে বসে যে বাদরগুলো গাছে খেলাখেলি করছে, মানকিজগুলো গাছে খেলাখেলি করছে। অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মটা ওপেন ছিল, প্ল্যাটফর্মটা খোলা ছিল, সেই খোলা প্ল্যাটফর্মে মানকিজগুলো, বাদরগুলো খেলাখেলি করছে বা খেলছে। দ্য মানকিজ ডিসেন্ডেড নাও, এখন ডিসেন্ডেড মানে নিচে নেমে যাওয়া, মানকিগুলো এখন নিচে নেমে গেল। অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, এবং তারা অর্ধ চুষা আমের আঁঠিগুলো খেতে লাগলো। মানে মানুষগুলো আম খেয়েছে, ঠিক আছে, আম খেয়ে ওগুলো রাস্তায় ফেলে দিয়েছে, প্ল্যাটফর্মে ফেলে দিয়েছে। সেই প্ল্যাটফর্মের আমগুলো যেগুলো লোকগুলো অর্ধেক চুষে চুষে ফেলে দিয়েছে, সেই চুষা চুষা আমগুলো কি করেছে, সেই মানকিসগুলো, সেই বান্দরগুলো কি করলো বাবু, নিজে খাইতে লাগলো। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে আরো যতগুলো খাবার ছিল, তাই না, কেউ বিরিয়ানি খেয়ে ফেলে দিয়েছে, সেইগুলো খাচ্ছে, কেউ আপেল খেয়ে ফেলে দিয়েছে, সেইগুলো খাচ্ছে। যতগুলো খাবার ছিল প্ল্যাটফর্মে, সবগুলো আস্তে আস্তে করে আমাদের মানকিসগুলো, বান্দরগুলো খাইতেছে। গেটিং, বুঝতে পারবে যাচ্ছে। দ্য ইয়াঙ্গার মানকিস সেট অন দ্য বাবস অফ নিম, তার মধ্যে যেগুলো ইয়াঙ্গার ছোট্ট মানকি ছিল, বান্দরগুলো ছিল, তারা গাছের, নিম গাছের শাখাগুলোতে বসেছে। নিম গাছ আছে, তাহলে প্রথম মনে রাখতে হবে, পরীক্ষা আসবে কোন গাছের কথা বলা হয়েছে, নিম গাছ। নিম গাছের শাখাগুলোতে, শাখা জানিস না, শাখা, নিম গাছের শাখাগুলোতে তারা বসেছে। এন্ড টামারাইন ট্রিজ, টামারাইন ট্রিজ মানে তেঁতুল গাছ, তো নিম গাছ এবং তেঁতুল গাছে তারা বসেছে। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, তারা প্রস্তুত থাকতো, রেডি থাকতো লাফানোর জন্য। যখনই তারা কোনো খাবার দেখতো, চোখের সামনে দেখলো কোনো খাবার পড়ে আছে, ঝাপাস করে লাফাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। বুঝা গেল মানকিসগুলো। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্স বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, তারপরে ট্রেন আসবে এটা ঘোষণা করে দেওয়া হলো, অ্যানাউন্স করে দেওয়া হলো, একটা বেল বাজানো হলো, স্টেশনের বেল বাজানো হলো, তাই না, যে ট্রেন আসতেছে। কৃপয়া যাত্রীরা ধ্যান দে, 123 141 ট্রেন নাম্বার। বুঝা গেল ব্যাপারটা, এরকম করে বলে না, এই বেলটা বাজানো হলো এবং ট্রেন এখন আসবে। আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর মাইসেলফ ইন দ্য ট্রেন, আমি মনোযোগ দিলাম, কনসেন্ট্রেটেড করলাম মানে মনোযোগ দিলাম, যে আমি যেন একটা সিট পাই, তাই না, আমি যেন নিজের একটা সিট পাই, একটা ভালো সিট নিতে হবে না, কি হবে না, একটা সিট পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে মনোনিবেশ করলাম, যাতে করে ট্রেনে ঢুকেই মাত্র আমি একটা সিট পাই। আই গট আ উইন্ডো সিট, আমার ভাগ্য ভালো, আমি একটা জানালার সিট পাইলাম, জানালার সিট বসতে সবাইকে ভালো লাগে, তো আমি জানালার সিট পাইলাম। ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, জানালার সিটে বসে আমি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকলাম, প্ল্যাটফর্মে কোথায় কি হচ্ছে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন মি ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কামরায় আরো অন্যান্য লোকগুলো আসলো। উই ওয়ার অল সুয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, সুইটিং মানে ঘেমে যাওয়া, যেহেতু গরমকাল, প্রচন্ড দাবদাহ গরম পড়ছে, সেই গরমে আমরা সবাই ঘামে ভিজে গিয়েছিলাম। I was, several passengers were busy filling up their small earthen pitchers from a water pump, এবং অনেকগুলো প্যাসেঞ্জার ব্যস্ত ছিল মাটির একটা কলসি ওখানে
মাটির তাদের নিজের নিজের মাটির কলসি নিয়ে আসছিল, সেই মাটির কলসিতে তারা জল ভরে নিচ্ছিল। এই প্ল্যাটফর্মের পাশে পাম্প আছে, জলের পাম্প তোমরা দেখেছো, সেই জলের পাম্পে তারা কি করেছিল, নিজের মাটির কলসিগুলোতে জল ভরে নিচ্ছিল। I was struck by the genius of a monkey in snatching away the loin cloths of a pious person who was taking a bath under the palm. আমি অবাক হয়ে গেলাম দেখে যে একটা মানকি বান্দর বা বাদর কি করেছে, স্নেচিং মানে ছিনতাই করেছে, ছিনিয়ে নিয়েছে। কি ছিনিয়ে নিয়েছে? লয়ন ক্লথস, তাই না? এটা লুঙ্গি টাইপের লুঙ্গি, এটা কি ছিনিয়ে নিয়েছে? তোমরা লুঙ্গি জানো সবাই, লুঙ্গি ডান্স। তো একটা লুঙ্গি ছিনিয়ে নিয়েছে কার? পিয়াস পার্সন। পিয়াস মানে ধার্মিক ব্যক্তি, যে ব্যক্তি ধর্ম মানে, পণ্ডিত ব্যক্তি, বুঝা গেল? মৌলবী মতো একটা লোক পায়াস ম্যান বলা হয়। সেই লোকটি কোথায় গেছে? বাথরুমে স্নান করতে গেছে। আর স্নান করার জন্য বাইরে কি করেছে, ও তার লুঙ্গিটা রেখে দিয়েছে, আর বান্দর কি করেছে, সেই লুঙ্গিটা নিয়ে পালাই গেছে। A great deal of general amusement was caused by this incident. এই নিয়ে মানে প্ল্যাটফর্মের লোকদের মধ্যে একটা, তাই না, অ্যামিউজমেন্ট চালু হলো। প্ল্যাটফর্মের লোকদের মধ্যে একটা কথা বলা বলি চালু হলো, আরে কি হয়েছে, লুঙ্গিটা কেন নিয়ে চলে গেল, এই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। The brother then requested the monkeys to return his loin cloths. তখন the brother মানে যে স্নান করছিল, সে মানকিটাকে রিকোয়েস্ট করছে, হে মানকি ভাই, হে বান্দর ভাই, আমার তুমি লুঙ্গিটা ফিরিয়ে দাও। মানকিটাকে দুন ফ্রম দ্য নিম ট্রি at the man's feet. সেই মানকিটা খুব উদার মনের ছিল। উদার মানে ভালো মনের, জেনারাস মানে ভালো মনের মানুষ ছিল, মানে ভালো মনের বান্দর ছিল। সে কি করেছে, নিম গাছের টপ মানে উপরে, সব থেকে নিম গাছের উপরে বসে সেই নিম গাছ থেকে সেই লুঙ্গিটা নিচে ফেলে দিয়েছে, এবং লুঙ্গিটা গিয়ে কোথায় পড়েছে, সেই মানুষের পায়ে। যে মানুষটা স্নান করছিল না, স্নান করলে কি হয়, উপরে প্ল্যাটফর্মের উপরে গেটটা তো খোলা থাকে না, তো স্নান করলে বাইরের লোকগুলো দেখতে পাবে না, কিন্তু উপরে তো মাথা নাই, ছাদ নাই, তো স্নান করে ডাইরেক্ট ধপাস করে কোথায় ফেলানো হয়েছে, পায়ে। কার পায়ে ফেলানো হয়েছে? সেই ধার্মিক ব্যক্তি লোকটির পায়ে ফেলানো হয়েছে, মানে লোকটি লুঙ্গিটা পেয়ে গেল। আর ইউ গেটিং? While all this was going on, I noticed a gentleman come up to our compartment. While all this was going on, যখন এইসব ঘটনাগুলো ঘটছে, আমি লক্ষ্য করলাম একজন ভদ্রলোক আমাদের কামরায় আসলো। লেখকের কামরায় একজন ভদ্রলোক আসলো। He looked like a businessman. তাকে দেখে মনে হলো সে একজন ব্যবসায়িক। লাইক মানে পছন্দ না, এখানে লাইক মানে মতো, তো বিজনেসম্যানের মতো। যে লোকটি পরীক্ষায় আসবে, যে লোকটি লেখকের কম্পার্টমেন্টে ক্যামেরায় আসছিল, সেই লোকটি কিসের মতো দেখতে? বিজনেসম্যানের মতো দেখতে। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি। সে পিনেছিল বা পরেছিল, কি পরেছিল? একটা সাদা রঙের মসলিন কাপড়। মসলিন জানিস না? মসলিন একদম দারুণ কাপড়, দামি কাপড়, মসলিন কাপড়, সাদা রঙের। রংটা কেমন? A delicate tunic and an embroidered cap on his head. তার একটা টিউনিক পরেছিল, আর তার মাথায় একটা দারুণ এমব্রয়ডার্ড বড় লোকই সাহেবি টুপি পরেছিল। কেমন টুপি পরেছিল? সাহেবি টুপি পরেছিল একদম, তা না ক্যাপগুলো চারপাশে ক্যাপগুলো হয় না, সাহেবি টুপি রে। ইংল্যান্ডে যখন খেলা ক্রিকেট ম্যাচ থাকে, আম্পায়ারগুলো যে টুপিগুলো পরে, এটাকে বলা হয় এমব্রয়ডার্ড ক্যাপ। বুঝা গেল ব্যাপারটা? সাহেবি টুপি, কিসের টুপি? A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. একটা পোর্টার মানে একজন কুলি, LUGGAG উচ্চারণটা হবে, প্রনাউন্সিয়েশনটা হবে লাগেজ। তোরা আবার লাগেজ বলিস না, ঠিক আছে? লাগেজ। তা একটা কুলি তার জিনিসপত্রগুলো নিয়ে আসছিল। তার কি কি জিনিসপত্র ছিল? বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেট, অনেকগুলো ছোট্ট ছোট্ট তার কাছে ঝুড়ি ছিল, এন্ড ব্রাশ জাগ, এবং তার কাছে একটা বড় জাগ ছিল, ব্রাশ জাগ ছিল। এগুলো নিয়ে আসছিল। কে নিয়ে আসছিল? কুলিটা। এগুলো জিনিস কার ছিল? সেই সাহেবি লোকটার, যে লোকটা বিজনেসম্যানের মতো দেখতে। Suddenly a monkey leaped down from the top of our compartment
and snatch away the fine embroidered cap of the businessman. হঠাৎ কি হয়েছে, হঠাৎ আমাদের কম্পার্টমেন্টে, আমাদের কামরায় একটা মাংকি ঢুকে গেছে। মাংকি কামরায় টপে গেছে এবং ছিনতাই করে বা ছিনিয়ে নিয়ে গেছে কার টুপিটা, সেই বিজনেসম্যান একটা টুপি পরেছিল বলেছিলাম না, সে এমব্রয়ডারি বা সাহেবের টুপিটা কি করেছে, ছিনতাই করে নিয়ে চলে গেছে। দারুণ ব্যাপার। দ্য মাংকি দেন ক্লাইম আপ দ্য নিম ট্রি। আরে যখন এই টুপিটা নিয়ে মাংকি কোথায় চলে গেছে, নিম গাছের উপরে, নিম গাছের টপে মাংকি চলে গেছে সেই টুপিটা নিয়ে। হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি? এই মাংকি, এই বান্দর, এই বাদর, তুমি কি করছো? এই কথাটা কে বললো? বিজনেসম্যানটা। দ্য বিজনেসম্যান শাউটেড। বিজনেসম্যান চিৎকার করতে লাগলো। তোমরা জানো বাদর কিন্তু কথা বুঝতে পারে, অনেক কথা জানিস না, বাদর কিন্তু দুই হাত দিয়ে খায় মানুষেরই মতো অনেকটা। তো দ্য বিজনেসম্যান শাউটেড, বিজনেসম্যানটা চিৎকার করতে লাগলো। ইন আটার কনফিউশন, আর ও কনফিউজও হয়ে গেছে, অবাক হয়ে গেছে, একটু কনফিউজ, অদ্ভুত হয়ে গেছে। আবার ওই নিয়ে চিল্লাতে লাগলো, ওই হোয়াট ইউ হ্যাভ ডান, ওই মাংকি তুমি কি করছো আমার সাথে? হিজ রাউন্ড and smug face was covered with perspiration. তাই না, তার সেই যে মুখটা ছিল, সেই মুখটা কি হয়ে গেছে, আপনি তো গরম করছে, আর পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম, তার মুখে ঘাম ছুটে গেল। সুইট মানেও ঘাম আর পার্সপিরেশন মানেও ঘাম। তো লোকটি গরম হয়ে, অতিরিক্ত উত্তেজিত হয়ে তার মুখে কি চলে আসছে, ঘাম চলে আসছে। হি ran towards the tree over the pump. সে দৌড়ে চলে গেল গাছের দিকে, যেখানে গাছ আছে সেখান দিকে। গাছ কোথায় ছিল? ওভার দ্য পাম্প, পাম্পের যেখানে পাম্পটা দেওয়া ছিল, জলের কলটা দেওয়া ছিল, সেখানের আগে ওভার দ্য পাম্প, তার উপর একটা গাছ ছিল, সেই গাছটাতে সে দৌড়ে চলে গেল। অ্যান্ড স্টুড থ্রিটেনিং দ্য মানকিজ, এবং মানকি বান্দরগুলোকে ধমকি দিতে চালু করলো। হুমকি, হুমকি জানিস না, এই আমার টুপিটা দে, নাহলে মেরে দেবো, কেটে দেবো, এরকম হুমকি দিতে শুরু করলো। However, যাই হোক, the more he shouted at the monkey, the remoter the monkey became. যতই সে মাংকিটাকে, বাদরটাকে চিল্লাতে লাগলো বাদরটার উপর, যতই বাদরটাকে সে হুমকি দিতে শুরু করলো, বাদরটা অত কি হয়ে গেছে বলতো, ওর কথা শুনছে না, ও রিমোটার হয়ে গেছে, ও কথা শুনছে না, ও মানছে না, মানে ও দিতে চায় না, ওর নারাজ হয়ে গেছে। কার উপরে নারাজ হয়ে গেছে? সেই লোকটির উপর। It was the same monkey that had snatched the brother's lion clothes. আর এই মাংকিটাকে, এই মাংকিটা ওই মাংকিটা, যে মাংকিটা একটু আগে একটা ধার্মিক ব্যক্তির লুঙ্গিটা নিয়ে চলে গিয়েছিল না, এইটাই মাংকি কিছুক্ষণ আগে কার লুঙ্গিটা নিয়ে চলে গিয়েছিল? ধার্মিক ব্যক্তিটার লুঙ্গিটা নিয়ে চলে গিয়েছিল। কিন্তু ধার্মিক ব্যক্তিটা কি করেছিল? ভাই আমার লুঙ্গিটা দিয়ে দে, খুব খুব আদর করে বলছিল, তোকে দিয়ে দিল। এই যে চিল্লাচ্ছে, চেঁচামেচি করছে মাংকিটার উপর, একে ওই জন্য কি দিচ্ছে না, তার টুপিটা দিচ্ছে না। দেখ, the people on the platform were much amused by the plight of the businessman. প্ল্যাটফর্মের মানুষগুলো তো বিজনেসম্যানের, এই যে বিজনেসম্যান লোকটি ছিল, বিজনেসম্যান লোকটি যে বকাঝোকা করছে, মানকির উপরে চেঁচামেচি করছে, এই নিয়ে কথা বলা শুরু করলো, অ্যামিউজড হয়ে গেল। He looked with a piteous and hopeless expression on his face. বিজনেসম্যানের চেহারাটা দেখে মনে হলো সে খুব কি হয়ে গেছে, হোপলেস হয়ে গেছে, মানে আশা ছেড়ে দিয়েছে। সে ভাবছে যে সেই বাদরটা তাকে টুপিটা আর ফিরিয়ে দিবে না। Meanwhile, ইতিমধ্যে a fruit hawker had come forward pushing his little cart. ইতিমধ্যে একটা ফল বিক্রেতা তার গাড়িটা নিয়ে, প্ল্যাটফর্মে দেখবি গাড়িটা নিয়ে লাগবে, ফল ফল, আম 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 আম, এরকম বলে কি বলে না, একজন ফল বিক্রেতা তার পাশ দিয়ে আসছে। তার ঝুড়িতে কি আছে? তার ঝুড়িতে অনেকগুলো ফল আছে, এবং সেই ফল নিয়ে সে একটা ফলের যে একটা গাড়ি হয়, এরকম ছোট্ট একটা কাঠ নিয়ে সে আগাচ্ছে বা এগিয়ে আসছে। He told the Sethji that he would rescue the cape. সে লোকটি কি বলছে? সে লোকটি বলছে, শেঠজি আমি আপনার টুপিটা ফিরিয়ে দিতে পারি, উদ্ধার করে দিতে পারি। রেস্কিউ মানে আমি আমার টুপিটা, আপনি আপনার টুপিটা আমি উদ্ধার করে দিতে পারি। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভড। এটা শুনে বিজনেসম্যানের মনে একটু শান্তি আইলো, মানে শান্তি এসেছে একটু, যে ও রিলিফ পাইলো, মানে আস্তে হালকা রিলিফ পাইলো, শান্ত হইলো মনটা, যে একটু শান্ত হলো। The vendor went ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. তারপরে ওই ভেন্ডরটা আছে না, ওই ফেরিওয়ালাটা যে ফুল বিক্রি করেছিল, সে আগে গেল। আগে গিয়ে কি করেছে বলতো, তার ডান হাতে সে কিছু
কলা নিয়েছে, ডান হাতে কি নিয়েছে? কলা নিয়েছে। কলা নিয়ে এরকম করে কলা নিয়ে 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 আগে কার আগে যাচ্ছে? বাঁদরের আগে যাচ্ছে। হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। আর বাম হাতটা যে আছে এমনি এমনি ছড়িয়ে আছে, ও বাম হাতটা ছড়িয়ে আছে আর ডান হাতে কলা আছে। মানে কি ভাবছে যে এক হাত দিয়ে কলা দিবে, বাদ দিয়ে যখনই কলা খেতে শুরু করবে অন্য হাত দিয়ে কি করবে, সে টুপিটা ওর কাছ থেকে ছিনিয়ে নেবে বা টুপিটা নিয়ে নেবে। দ্য মানকি সিম টু হেজিটেট। এটা দেখে মাংকিটা একটু ইতস্তত বোধ করলো, বলছে কেমন হচ্ছে ব্যাপারটা রে, আমাকে মানকে একটা হাত দিয়ে টুপি কি বলে কলা দিচ্ছে, অন্য হাতটা এমন করে সোজা করে আছে কেন? এটা দেখে মাংকিটা একটু হেজিটেট হলো। হেজিটেট মানে ইতস্তত বোধ করলো। কাম ডাউন, দ্য ভেন্ডর কোয়াক্স দ্য মাংকি। না ভেন্ডরটা ফেরিওয়ালাটা মাংকিটাকে বললো আয় 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 এখানে, বলি না আমরা চলে কাম ডাউন কাম ডাউন, এখানে নেমে আসো, এটা বলছি। হি লিফটেড দ্য বানানাস হায়ার আপ। তারপরে কি করেছে, সে কলাগুলো উপরে উঠাচ্ছে। আমরা বাচ্চা ছেলেদের যেমন দিই আরেকটু ধর আরেকটু ধর আরেকটু ধর বলি কি বলি না, যেখানে মুখটা আছে বান্দরটার বা বাঁদরটার তার থেকে একটু উপরে উঠাইছে কলাটা, যাতে করে কি ও কলা খেতে যাবে টুপিটা নিয়ে নেবে। The monkey responded by climbing down courteously to a branch near the vendor. তারপরে যে মাংকিটা আছে, মাংকিটা রেসপন্ড করছে, উত্তর দিচ্ছে। কেমন করে উত্তর দিচ্ছে, মানে ক্লাইম্বিং ডাউন, চেষ্টা করছে যে কলাগুলো খাইতে, মানে মাথাটা উপরে উঠাই দিয়ে ডাউন করে দিয়ে কলাগুলো খেতে ইচ্ছা করছে, কিন্তু সতর্ক হিসাবে। কি হিসাবে? এটা ঘটনা দেখার জন্য প্ল্যাটফর্মে যতগুলো লোক ছিল সবাই সাইলেন্ট আছে, একদম নীরব, কেউ কথা কই না। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করছে, দেখছে। উইথ বেটেড ব্রেথ, সবাই একদম শ্বাস নিচ্ছে, শ্বাস নিচ্ছে। কি হবে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে, এভাবে শ্বাস নিচ্ছে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, তারা ভাবছে ইম্পসিবল, এটা সম্ভব নাই। কেউ ভাবছে টুপিটা দিবে, কেউ বলছে টুপিটা দিবে না, মানে এইভাবে গুঞ্জন করছে, লোকেরা বলা বলি করছে। দ্য ভেন্ডার কোড ইন এ সফট ভয়েস টু দ্য মাংকি। ভেন্ডরটা ফেরিওয়ালাটা তখন মাংকিটাকে বলছে বান্দর কম 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 ডাকছে। দ্য মাংকি লুকিং দ্য সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেইন। এবং বাদরটা তখন কি করলো, চারিদিকে দেখলো, লুকিং দ্য সাইড, চার সাইড গুলো দেখছে, দেখে অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা তুমি যে বলছো, এটা অ্যাকসেপ্ট করেছে, মানে এটা কবুল করেছে, এটা বলছে যে আচ্ছা আচ্ছা আমি যাব, এরকম করে ওটা মনোভাব তৈরি করেছে যে আমি আগে যাব। It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumble with its left hand. কি হলো ফাইনালি ও কি করেছে বলতো, যে ও যে কলাগুলো ছিল, কলাগুলো রাইট হ্যান্ডের যে কলাগুলো ছিল লোক ভেন্ডরটার কাছে, ফেরিওয়ালাটার কাছে কলাগুলো নিয়ে নিল, এবং যে টুপিটা ছিল টুপিটা তাকে দিয়ে দিল। গেটিং মাই পয়েন্ট? তাহলে টুপিটা দিয়ে দিল আর এটা নিয়ে নিল, তাই না? The spectators shouted in praise. আর যতগুলো দর্শক ছিল, মানে যতগুলো এই দৃশ্যটা দেখছিল প্ল্যাটফর্মে, সবাই কি করলো, প্রশংসা করছে সেই ফেরিওয়ালাটার। আরে কত সুন্দর ফেরিওয়ালাটা, কিভাবে নিল, আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছি, পারছি না, কিন্তু ফেরিওয়ালাটা পেয়ে গেল। The fruit vendor came and humbly offered the Sergi his cap. তো ফ্রুট ফল বিক্রেতা, যে ফলের ভেন্ডার ফেরিওয়ালাটা ছিল, ফল বিক্রেতা, সে টুপিটা নিয়ে কার কাছে আসছে, সেরজির কাছে আসে, এবং বলছে সেরজি ধরেন আপনার টুপিটা নিয়ে নেন। দে আর হাংরি হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার। বলছে ওরা না ক্ষুধার্ত, ওরা ওদের খিদে লেগেছে, ওই জন্য ওরা দে আর ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার, ওই জন্য তারা প্যাসেঞ্জারদের ডিস্টার্ব করেছে। মানে মাংকিরা বাদরটা এরকম করে মজা কারোর সাথে করে না, ওদের খিদে লেগেছিল, ওই জন্য তারা প্যাসেঞ্জারদের কি করেছে, ডিস্টার্ব করেছে। সেরজি কি বলছে, আচ্ছা, এখানে কিন্তু হিন্দিও আছে, বুঝতে পারছিস না? আচ্ছা সেড দ্য সেরজি বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। অ্যান্ড টার্নড টু গো ইনটু দ্য কম্পার্টমেন্ট। এটা বলে সেরজি কোথায় চলে গেল, ওর কামরায় চলে গেল, ওর কম্পার্টমেন্টে চলে গেল। The vendor said, Sergi, please give me 2 annas for the bananas which I had to offer to the monkey. Sergi, আমাকে 2 আনা টাকা দেন। 16 আনায় 1 টাকা হয়, আগে 2 আনা চলতো, তাই না? বলছে আমাকে 2 আনা টাকা দেন। কিসের টাকা? বলছে আমি যে বান্দরটাকে কলাগুলো খাওয়ালাম টুপিটার জন্য, তা আমার কলাগুলোর দাম দিবেন না? আমার কলাগুলো কত আনার? 2 আনা। কয় আনা? 2 আনা। 2 আনাস, হোয়াট ইম্পোর্টেন্স!
Sergi shouted each word in a disgust at the grimy fruit vendor. দুই আনা, এত টাকা, এত বেশি। বুঝা গেল ব্যাপারটা? সেটজি চিল্লাতে লাগলো, কার উপরে চিল্লাতে লাগলো? ওই ফেরিওয়ালাটার উপর। 2 আনা হয়। কত ওর মনটা ছোট বলতো সেটজির, তাই না? প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেইড। কম্পার্টমেন্টে যতগুলো লোক ছিল কামরায়, সবাই বলছে সেটজি দয়া করে তাকে টাকাটা দিয়ে দেন। বেচারা কলা খাওয়াইছি না বান্দরগুলোকে আপনার টুপিটার জন্য, তো দয়া করে তাকে কি দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, সেটজি সেড। আচ্ছা, ও রাগ উঠেছে। সেটজি আবার কি করেছে, একটু মানে ভালো লাগেনি ওকে, 4 আনা বের করলো। কে আনা বের করলো? 4 আনা বের করে কি বলছে বলতো? 4 আনা বের করে বলছে যে 4 আনাস ফর ইউ পোর্টার, যে কুলিটা ছিল কুলিটাকে দিল 4 আনা। কুলিটাকে কে আনা দিল? আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টারটা কুলিটাকে দিল 4 আনা। কুলিটাকে কে আনা দিল? আর এন আনা, 1 আনা দিল কাকে? ফ্রুট ভেন্ডরটাকে। তো ফ্রুট ভেন্ডরটা কে আনা চেয়েছিল? 2 আনা চেয়েছিল। একে কে আনা দিল? 1 আনা। আর পোর্টারটাকে কে আনা দিয়েছে? 4 আনা। কিন্তু পোর্টারটার তো বেশি দাম ছিল, তাই না? যে পোর্টার মানে কুলিটা। সেটজি said, but I carried 2 big pieces of luggage, the porter wailed. যে কুলিটা ছিল, কুলিটা বলছে, স্যার আমি তো আপনার বড় বড় 2টা জিনিস নিয়ে এসেছি, লাগেজ নিয়ে এসেছি, আমাকে খালি আপনি 4 আনা দিচ্ছেন। এটা কে বলেছে? পোর্টারটা বলেছে। গো ক্রুক, সেটজি thundered at the protesting porter. ছোট লোক, ডিসঅনেস্ট, বলছে যে অসৎ লোক, তুমি যাও যাও, গো গো গো। এই কথাটা অসৎ লোক কাকে বলছে বলতে? পোর্টারটাকে। সেটজি পোর্টারটাকে অসৎ লোক বলছে। দ্য পোর্টার লেফট। এটা শুনে, এটা হুমকিটা শুনে পোর্টারটা বা সেই যে আমাদের কুলিটা ছিল, কুলিটা সেখান থেকে চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, সেটজি বি জাস্ট, আই সেভ ইউর অনারেবল ক্যাপ। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। বা এখন যে ফ্রুট ভেন্ডারটা ছিল, ফল বিক্রেতারা, সে বলছে, সেটজি আমি আপনার মূল্যবান ওই এটা টুপিটা বাঁচাইছি, আমাকে কিছু বেশি দেন। এটা শুনলো না। বিজনেসম্যানটা কি করলো বলতে? 1 আনা প্ল্যাটফর্মের দিকে ছুড়ে ফেললো। মানে জানালা পাশে বসেছিল, ধর বুঝা গেল ব্যাপারটা? জানালা থেকে 1 আনা কোথায় ছুড়ে ফেললো? প্ল্যাটফর্মের দিকে। বেটা 1 আনা নিবি নে, না হলে তুই চলে যা, আমি কোনো জানি না। দেখ এত কষ্ট করে ওর টুপিটা সংগ্রহ করে দিয়েছে, তাও বলছে 1 আনা নিবি নে, না হলে আমি কিন্তু কিছু জানি না। দ্য গার্ড হুইসেল ব্লিউ, the train was about to depart, the vendor looked in through the compartment window. তাই না? গার্ড, যে ট্রেনের যে গার্ড ছিল, সে বাঁশিটা বাজাই দিয়েছে। ট্রেনটা এখন ছুটতে শুরু করবে, মানে ট্রেন স্টার্ট হতে শুরু করবে। আর ভেন্ডরটা ছিল, যে ফল বিক্রেতা ছিল, সে কোথায় দাঁড়িয়ে আছে এখন? জানালার পাশে। জানালার বাইরে কে আছে? মানে জানালার ভিতরে কে বসে আছে? বিজনেসম্যানটা আর কম্পার্টমেন্টের লোকগুলো। জানালার বাইরে যে খালি বলছে, স্যার পানি বোতল গুলো দেয় না প্ল্যাটফর্মে যাওয়ার সময়, ট্রেনটা যাচ্ছে, স্যার পানি বোতল, পানি 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 বলে কি বলে না? বলছে, স্যার আমার টাকাটা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। 1 আনা তো না, আমার ফলগুলোর দাম বেশি, টাকাটা দিয়ে দেন। বাইরে আমাদের কে আছে? কে আছে বাইরে? ভেন্ডরটা কে আছে, আর ভিতরে কে আছে? আমাদের বিজনেসম্যান। সেটজি ডোন্ট রব দ্য পোর। দারুণ কথা বলেছে, বলছে সেটজি দয়া করে গরিব লোকদের আপনি ডাকাতি করিয়েন না, দয়া করে গরিব লোকদের ঠকান না। এই কথাটা ভেন্ডরটা বলছে বাইরে থেকে, যে সেটজি আমার পরিশ্রমের টাকাটা দিয়ে দেন, আমার কলাগুলোর দাম দিয়ে দেন, দয়া করে গরিব লোকদের ঠকায়েন না। যা যা, টেক রেস্ট। দ্য সেটজি স্কাউল্ডেড হিম, চল ভাগ, গো গো গো, যা যা যা। আমাকে এটা চিল্লাই উঠলো। কার উপরে চিল্লাই উঠেছে? ভেন্ডরটার উপরে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা আস্তে আস্তে যাওয়া শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with it, then go on to the footstep and clung to the window pleading. তারপরে কি করলো? ফ্রুট ভেন্ডারটা ট্রেনের সাথে সাথে দৌড়াতে লাগলো, স্যার টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন, টাকাটা দিয়ে দেন। আর ট্রেনটাও দৌড়াতে লাগলো, মানে ট্রেনটাও স্পিড বাড়াতে লাগলো। ফ্রুট ভেন্ডারটাও জানালা দিয়ে খালি বলতে লাগলো, স্যার আমার টাকাটা দিয়ে দেন। বাট সেটজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে। আর সেটজি তখন কি করলো বলতো? জানালার দিকে মুখটা রাখতে হবে না, মুখটা এভাবে ঘুরিয়ে দিল। বুঝা গেল বেটা তোকে দেখবোই না, টাকাটা দিবই, এভাবে ঘুরিয়ে দিল। He was looking out of the window at the goods trains on the other side. তাই না? সে জানালার দিকে এখন কোন গাড়িগুলো দেখছে? মালগাড়িগুলো। বুঝা গেল ব্যাপারটা? অন্য দিক দিয়ে, অন্য প্ল্যাটফর্ম, অন্য লাইন দিয়ে মালগাড়িগুলো যাচ্ছে, এখন ওগুলো মালগাড়িগুলোর দিকে দেখে আছে। আর এদিকে ও বলছে, স্যার আমাকে টাকাটা দিয়ে দেন।
The train had passed the whole length of the platform and then frustrated vendor finally drop off. একদম ট্রেনের স্পিড আরো বাড়তে থাকলো এবং ফাইনালি শেষ পর্যন্ত কি করেছে বলতো, আমাদের যে ফ্রুট ভেন্ডারটা ছিল, ফল বিক্রেতাটা ছিল, আর তো ট্রেনে থাকতে পারে না জানালার উপাসে, না হলে তো পড়ে যাবে তাই না, যে ওইটা ছেড়ে দিল এবং প্ল্যাটফর্মের নিচে নেমে গেল। বুঝা গেল ব্যাপারটা? তারপরে সেটজি কি করলো, মাথাটা ঘুরালো আমাদের দিকে, এভাবে আমাদের দিকে মাথা ঘোরালো। If he did not want to help me to get my cap back, he should not have offered the monkey the bananas. I did not ask him to help. সেরজি কি বলল, সেরজি বলল যে আমি আই ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, আমি তো তাকে সাহায্য চাইনি যে তুমি আমাকে টুপিটা ফিরিয়ে দাও, তো সেখানেও মানকিগুলোকে, বাদরগুলোকে কলা দিবে। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তাকে সাহায্য করতে বলিনি, পারবি, তাকে টুপিটা সাহায্য করে টুপিটা ফিরিয়ে দিল, তাও বলছে আমি তাকে সাহায্য করতে বলিনি। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার হ্যাড সিম্প্যাথি ফর দ্য পোর ভেন্ডার। তাই না, যতগুলো লোক ছিলাম আমরা কামরায় সবাই দয়া দেখালাম কার প্রতি, সেই ভেন্ডারটার প্রতি, যে সেরজির দরকার ছিল, ওই লোকটির দরকার ছিল তাকে টাকাটা দিয়ে দেওয়া, আমরা সবাই তার প্রতি দয়া করলাম। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভনেস অ্যাগেন্স্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডর। আর আমরা সবাই বলা বলি শুরু করলাম, এবং সবাই আমরা কার বিরুদ্ধে বললাম, সেই ধনী লোকটির বিরুদ্ধে। তার উচিত ছিল, কি করা উচিত ছিল, সেই লোকটিকে টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। আই ড্রিউ এ কার্টন অফ সেরজি, তার জন্য আমি কি করলাম বলতে, একটা কার্টুন আঁকলাম। কার্টুন মানে কার্টুনগুলোতে দেখিস না, টিভিতে কার্টুন দেখিস না, সেই কার্টুন আঁকলাম আমি একটা। কার কার্টুন আঁকলাম? সেরজির একটা ছবি আঁকলাম। অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য প্যাসেঞ্জার্স অ্যাকসেপ্ট হিম, আমি কার্টুনটা সবাইকে দেখালাম, আমাদের কামরায় যতগুলো আছে সবাইকে আমি কি করলাম, কার্টুনটা দেখালাম। কাকে বাদ দিয়ে? যার কার্টুনটা আঁকেছি, মানে বিজনেসম্যানকে বাদ দিয়ে সবাইকে কি দেখালাম, কার্টুনটা দেখালাম। এভরিওয়ান লাফড, এটা দেখে সবাই হাসতে শুরু করলো, মানে হাসতেছে, সবাই মজা নিতে শুরু করলো বিজনেসম্যানের। দ্য মোর উই লাফড সেরজি বিকাম দ্য মোর আনকমফোর্টেবল, যতই আমরা হাসতে শুরু করলাম সেরজি দিয়ে আসে, সেরজি ততই আনকমফোর্টেবল ফিল করলো, মানে সেরজি মনে মনে বিরক্তি ভাব হলো যে আরে এরা হাসছে কেন, এরা সেরজি বুঝতেই পেরে গিয়েছিল যে এরা এই জন্য আমার জন্য হাসছে, মানে আমি যে এগুলো কাজ করেছি আমার জন্য হাসছে। এভাবে গল্পটা শেষ হচ্ছে, বুঝা গেল তো।